আজকে আমি যেই টপিকে কথা বলতে চাই এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা মেয়েরা এই ব্যাপারটাতে এতটা সচেতন না। যারা শিক্ষিত আছি, শিক্ষিত নারীরাও এই ব্যাপারটাতে অনেকটাই উদাসীন, এবং অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়টা সম্পর্কে এতটা জানিও না। আমি আমাকে দিয়েই বলতে পারি, আমি একজন গণমাধ্যম কর্মী, তারপরও কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে এত বেশি জানতাম না। সেটা হচ্ছে, আপনি যখন ফ্যামিলি প্ল্যান করছেন, অর্থাৎ বিয়ের পর যখন থেকে একটা মেয়ে ফ্যামিলি প্ল্যান করে, সন্তান নেওয়ার জন্য চিন্তা করে, সেই সময় থেকে তার আগে থেকেই ফলিক অ্যাসিড এটা যে কতটা গুরুত্বপূর্ণ বা এটা যে আমাদের নারীদের জন্য কতটা দরকার, এই ব্যাপারটা সম্পর্কে আসলে আমরা অনেকেই হয়তোবা জানিই না। আমি এটা বলতে পারি, অনেক শিক্ষিত মেয়েরাও হয়তোবা এটা সম্পর্কে খুব বেশি জানে না, কারণ আমাদেরকে আসলে জানানোই হয় না। আমরা যখন কনসিভ করে কেউ, যখন গর্ভবতী হয়, তখন ডাক্তারের কাছে যাওয়ার পরবর্তীতে ডাক্তার যখন প্রেসক্রাইব করে যে ফলিক অ্যাসিড খেতে হবে, আয়রন খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, তখনই শুধুমাত্র দেখা যায় এই সম্পর্কে আমরা জানি বা এই সম্পর্কে আমরা সচেতনতা তৈরি হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে জনসচেতনতার একটা পর্যায়। এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। এটা নিয়ে আমাদের যারা এনজিওগুলো আছে, আমাদের যারা স্বাস্থ্যসেবা খাত আছে, সরকারি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা যেখান থেকে দেয়া হয়, সেই জায়গাগুলো থেকে এই ব্যাপারটাতে সচেতনতা তৈরি করা উচিত। এবং সচেতনতা এভাবেই তৈরি করা উচিত যে একটা নারী বিয়ের পর থেকে যখনই সে পরিবার পরিকল্পনায় যাচ্ছে, তখন থেকেই এই যে ফলিক অ্যাসিডের গুরুত্ব, এই নিউট্রিশন যে কতটা দরকার সে সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। আমি একটু ছোট করে যদি বলি, ফলিক অ্যাসিড এমন একটা ভাইটামিন যেটা আসলে আপনার সন্তানকে একদম শুরু থেকে তার যে ডেভেলপমেন্ট, আপনার ভিতরে একটু একটু করে বড় হচ্ছে আপনার সন্তান, এই প্রত্যেকটা স্টেপে এই ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। ব্রেইন ডেভেলপমেন্টে আমরা অনেক সময় দেখি আসলে গ্রামে গঞ্জে যেটা হয় যে এই সচেতনতার অভাবে অনেক সময় বিকলাঙ্গ সন্তান জন্ম নিচ্ছে, সন্তানের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হচ্ছে, এবং পাশাপাশি অনেক সময় এই যে গর্ভপাতের মতো ঘটনা ঘটছে।